উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে মঙ্গলবার সিটু সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের হেমতাবাদ ব্লক কমিটির উদ্যোগে 23 দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। পরে সংগঠনগুলির প্রতিনিধিরা হেমতাবাদের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে 23 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে দাবি করা হয়, ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম দ্রুত অন্তর্ভুক্ত করতে হবে, নতুন শ্রম কার্ড প্রত্যাহার করতে হবে এবং ক্ষেত মজুরদের দৈনিক মজুরি 700 টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি সারের কালোবাজারি রোধ করে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা, 100 দিনের কাজের জব কার্ড সংক্রান্ত অনিয়ম দূর করা, ব্লক ভূমি দপ্তরে কৃষকদের হয়রানি বন্ধ করা এবং গ্রামীণ রাস্তাঘাটের দ্রুত সংস্কারের দাবিও জানানো হয়। এছাড়া আবাস যোজনার ঘর প্রকৃত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া, দরিদ্র মানুষের জন্য নিয়মিত রেশন পরিষেবা নিশ্চিত করা, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা বজায় রাখা এবং আশা, আইসিডিএস ও মিড ডে মিল কর্মীদের ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা করার দাবি তোলা হয়। দাবিপত্রে আরো উল্লেখ করা হয়, গ্রামীণ এলাকায় ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবে, সকল সাধারণ মানুষকে আয়ুষ্মান প্রকল্পের আওতায় আনতে হবে, পাট চাষীদের হয়রানি বন্ধ করতে হবে, প্রয়াত পাট চাষী ও বর্গাদারদের ওয়ারিসদের নামে রেকর্ড সংশোধন করতে হবে এবং 100 দিনের কাজ ঠিকাদারের মাধ্যমে নয়, জব কার্ডধারীদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সংগঠনগুলির দাবি, উত্থাপিত 23 দফা শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর ও সাধারণ মানুষের নিত্যদিনের জীবন জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত, তাই প্রশাসনের কাছে দ্রুত দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। এদিন হান্নান আলী চৌধুরী, সিপিআইএম এর হেমতাবাদের সম্পাদক, কি জানিয়েছেন শুনুন। আমার নাম হান্নান আলী চৌধুরী, জেলা। আমাদের আজকের কর্মসূচি হচ্ছে 22 দফা দাবির ভিত্তিতে হেমতাবাদ ব্লক ভিডিওর কাছে হচ্ছে ডেপুটেশন। বিষয় ছিল মূলত হচ্ছে এসআইআর এ 35 লক্ষ লোকের নাম হচ্ছে ভোটার লিস্ট থেকে বাদ, তাদের নাম দ্রুত ভোটার লিস্টে তালিকাভুক্ত করতে হবে, এটা হচ্ছে প্রথম দাবি। দ্বিতীয় দাবি ছিল আমাদের অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত গরিব মানুষ যারা আছে, মহিলা যারা আছে, তাদেরকে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দ্রুততার সঙ্গে দিতে হবে। সঙ্গে মিড ডে মিল সহ আশা কর্মী, ইউনিয়ন মিড ডে মিলের হোস্টেল কর্মী যারা আছে তাদের হচ্ছে ন্যূনতম মজুরি 26,000 টাকা করতে হবে। এবং এই মিড ডে মিল কর্মীদের যে ভাতা নিয়ে টালবাহানা, তারা হচ্ছে সময়ের ভাতাটা সময়ে পায় না, সেই ভাতাটা যাতে সময়ের মধ্যে দেওয়া হয় তার যে দাবি। সারের কালোবাজারি বন্ধ, শ্রম কোড বাতিল সহ 22 দফা দাবির ভিত্তিতে আজকে হচ্ছে আমাদের এই ডেপুটেশন। আমরা এই ডেপুটেশন দিয়ে ভিডিও কে বেরোলাম। ভিডিও আমাদের দাবিগুলোর সঙ্গে ম্যাক্সিমাম দাবির সঙ্গে সহমত প্রদর্শন করেছেন এবং যে দাবিগুলো কেন্দ্রীয় স্তরের দাবি এবং রাজ্য স্তরের দাবি, সেই দাবিগুলো তারা হচ্ছে রাজ্যের কাছে পাঠাবে বলেছে। এইটুকু হচ্ছে আলোচনা। দাবি যদি আমাদের না মানা হয় তাহলে আগামী দিনে আমরা এর থেকেও বড় আন্দোলনে যাব। যেরকমটা আমরা আজকের কিছু দাবির এখানে আশ্বাস পেয়েছি, কিছু দাবি আমাদেরকে বললো তারা হচ্ছে রাজ্যে পাঠাবে, ফলে আমরা এই এসআইআর সহ যে বিষয়গুলো আছে আগামী 10ই আগস্ট আবার এই 4টি বামপন্থী সংগঠনের ডাকে জেল বড় আন্দোলন ডিএম অফিসে হবে, ডিএম কে ঘেরাও করা হবে। আমরা এর সদুত্তর যত দ্রুততার সঙ্গে না পাবো ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মধ্যে থাকবো এবং লাগাতার আন্দোলন কর্মসূচি এদের বিরুদ্ধে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলোর সমাধান না হয়। আমাদের এই আজকের এই ডেপুটেশন কর্মসূচি মিছিল শুরু হয়েছে 2টার সময়। মিছিল করে আমরা হচ্ছে বিডিও অফিসে এসেছি। বিডিও অফিসে এসে আমরা বিডিওর সঙ্গে প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করলাম আমাদের 22 দফা দাবি নিয়ে। তিনি আমাদের ম্যাক্সিমাম দাবির সঙ্গে সহমত প্রদর্শন করেছেন এবং ম্যাক্সিমাম দাবি যেগুলো ছিল যে হচ্ছে বিশেষ করে মিড ডে মিল থেকে শুরু করে কৃষক শ্রমিকের যে দাবি, সেই দাবিগুলো তারা হচ্ছে মান্যতা দিয়েছে এবং রাজ্যের কাছে পাঠাবে বলেছে যেন এই দাবিগুলোকে মান্যতা দেওয়া। বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সংগঠনগুলির ব্লক নেতৃত্ব, কর্মী সমর্থক এবং এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 943418
7666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে